ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো বটবটির ভর্তা। দারুণ মজা খেতে লাগে। এক থালা ভাত এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যায়, অন্য কিছুর প্রয়োজন হয় না। অনেক সময় কি হয়, তরকারি মুখে ভালো লাগে না, তখন এই ভর্তা থাকলে মুখের স্বাদ ফিরে আসে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি। আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টুকরো করে কেটে নেব। ঠিক এইরকম করে কেটে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বরবটিগুলোকে সিদ্ধ করার জন্য একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। এখন আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি একটু সাইডে রেখে দিয়েছি। একটি কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো তেল নিয়ে নিলাম। এখানে 5-6টা মতো শুকনো লঙ্কা নিয়েছি, আমি একটু ভেজে নিচ্ছি। এবং এখানে কিছু রসুন কুচি নিয়েছি, আপনারা চাইলে গোটা রসুনও নিতে পারেন। এখানে আমি কুচিয়ে নিয়েছি। রসুন এবং লঙ্কাকে খুব ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে একটি মিক্সিং জার নিয়ে নিলাম এবং ঠান্ডা হয়ে যাওয়া বরবটি আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা এবং রসুন কুচি, দিয়ে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এইরকম পেস্ট তৈরি করে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ তেল। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি বটবটির পেস্ট। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবং দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম রাখতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আমি অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এবং সবশেষে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আমি 3টে লঙ্কা আলাদাভাবে রেখে দিয়েছিলাম, একটি লঙ্কা এইভাবে করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, দারুণ স্বাদের খেতে লাগে। এই ভর্তা দিয়ে এক থালা গরম ভাত এমনিই খেয়ে নেওয়া যায়, অন্য কিছুর প্রয়োজন হয় না। রুটির সঙ্গেও দারুণ খেতে লাগে। আমার চ্যানেলে অনেকগুলো ভর্তা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।